আমরা এখন কিডনির পাথরের রোগ সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব। এটি একটা কমন সমস্যা আমাদের সমাজে। পুরুষ এবং মহিলা উভয়ে এটাতে আক্রান্ত হন। বিশেষ করে যাদের বারবার পাথর হয় তাদের কিছু জিনিস অত্যন্ত মনে রাখা জরুরি। আমাদের মনে রাখতে হবে, যদি কারো একবার কিডনিতে পাথর হয় তার পরবর্তী 10 বছরে 80% চান্স যে আবার পাথর হবে। এটাকে আমরা আমাদের জীবনযাপন প্রণালীতে পরিবর্তন করে 10%-এ নামিয়ে আনতে পারি। প্রধান জিনিস হলো পানি। পর্যাপ্ত পরিমাণে যদি আপনি পানি পান করেন তাহলে কিডনি পাথর হওয়ার প্রবণতাটা খুবই বেশিভাবে হ্রাস করা সম্ভব। যেটা আমি বললাম, 80% থেকে 10% আপনি নিয়ে আসতে পারবেন। বিশেষ করে যাদের বারবার পাথর হচ্ছে তাদের চেষ্টা করতে হবে 3 থেকে 4 লিটার পানি দৈনিক খেতে, যাতে পেশাবের পরিমাণ 2 লিটারের বেশি থাকে। পানি বেশি খেলে ঘন পেশাব হবে, পেশাব পাতলা থাকবে এবং পাথর হওয়ার প্রবণতাটা কমে আসবে। আর যাদের বারবার পাথর হয়, ঘন ঘন পাথর হয়, তাদেরকে মনে রাখতে হবে কয়েকটি খাবার তাদের এড়িয়ে চলতে হবে। তার মধ্যে প্রধান হলো লবণ। কোনো আলগা লবণ খাওয়া যাবে না, তরকারিতে অত্যন্ত কম লবণ দিতে হবে, কারণ লবণ বেশি খেলে পাথর বারবার হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। তারপর আপনার গরুর মাংস, খাসির মাংস, এগুলা আপনার কিডনিতে পাথর হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। পালং শাক, যাতে অনেক বেশি ইউরিক অ্যাসিড থাকে, সেটাও পাথর বারবার হওয়ার জন্য দায়ী। লাল বিট, কামরাঙা, তেঁতুল, এই খাবারগুলো আমাদেরকে, যাদের বারবার পাথর হয় তাদের এগুলো এড়িয়ে চলা অত্যন্ত উচিত। আর বেশি করে খেতে হবে তাকে পানি। আর এছাড়া মনে রাখতে হবে আমরা কম করে খাবো মাছ, মাংস, ডিমের সাদা অংশ। মাংস বলতে আমরা বুঝাবো গরুর মাংস, খাসির মাংস, এগুলো আমাদেরকে কম খেতে হবে। আরেকটা জিনিস কিডনি পাথর রোগীদের জন্য উপকারী, সেটা হলো লেবুর শরবত। আপনি যদি সকাল এবং বিকালে 1 কাপ করে লেবুর শরবত খান, এটা কিডনির যে পাথর রয়েছে সেটাকে বড় হওয়ারটাকে ঠেকাবে, আর নতুন পাথর হওয়ার প্রবণতাটাকে অনেকাংশে হ্রাস করবে। এছাড়াও আমরা পাথর বারবার না হওয়ার জন্য কিছু ঔষধও ব্যবহার করে থাকি, সেটা ব্যক্তি ভেদে বিভিন্ন হয়ে থাকে। আমরা চেষ্টা করি যে কেন বারবার পাথর হচ্ছে সেটার কারণটা খুঁজে বের করতে, যদি সেটা পাওয়া যায় সেটা চিকিৎসা করলেই অনেক সময় এটা নিরাময় সম্ভব। আর মনে রাখতে হবে, যদি পাথর বেশি বড় হয় তাহলে সেটাকে বের করে আনতে হবে, তা না হলে এটা মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। যাদের কিডনিতে বারবার পাথর হয় তাদেরকে 2টা জিনিস এড়িয়ে চলতে হবে। তার মধ্যে একটা হলো ক্যালসিয়ামের বড়ি, আর মাত্রাতিরিক্ত ভিটামিন ডি খাওয়াও এড়িয়ে চলতে হবে। সাধারণত যদি পাথরের সাইজ 6 মিলিমিটার বা তার নিচে থাকে, এই সমস্ত পাথরকে ওষুধের মাধ্যমে বের করে আনা সম্ভব। কিন্তু 6 মিলিমিটারের অতিরিক্ত হলে অনেক সময় পাথর বের করা ওষুধে বের হয় না, তখন সেগুলোকে বের করে আনতে হয়। এটাকে আমরা সার্জারি বলি। এটা বিভিন্ন ধরনের সার্জারি আছে। তার মধ্যে একটা হলো পেশাবের রাস্তা দিয়ে এন্ডোস্কোপের মতো যন্ত্র ঢুকিয়ে সেটাকে লেজার দিয়ে ভেঙে বের করে আনা যায়, আবার বাইরে থেকেও এটাকে ভাঙা যায়, সেটাকে বলে ESWL। আর এর 2টা কোনোটাই যখন সম্ভব হয় না বা ওষুধে পাথর না বের হলে, তখন সেটাকে পেট ছোট ফুটা করে অথবা বেশি বড় পাথর থাকলে কেটে বের করে নিয়ে আসতে হয়। কিডনি রোগ এবং কিডনি পাথরের রোগ সম্পর্কে আপনারা সচেতন হন, নিয়মগুলো চেষ্টা করুন মেনে চলতে। সবাই আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।